বাবার আমার সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইসলামে কিভাবে আসতেছেন, সেই দিন সিদ্দিক আকবর মুসলমান হওয়ার ব্যাপারে অনেক লম্বা ওয়াকিয়া আছে। একটা ওয়াকিয়া আমি বলি। সিদ্দিক আকবর ব্যবসার জন্য সিরিয়ায় গেলেন। সিরিয়ার জমিন একজন বৃদ্ধের সাথে তার মোলাকাত হলো। বৃদ্ধ ব্যক্তির সাথে অনেক কৌশল বিনিময় হলো। যে ব্যক্তিটা অনেক বড় আলেম জাহিদ ব্যক্তি ছিলেন, বয়স 400। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, তোমাকে দেখে আমার কেমন জানি চেনা চেনা লাগছে, আমি তোমার থেকে জানতে চাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মক্কায়। তুমি কি মক্কার কুরাইশ বংশের মানুষ নাকি? কয় আমি বংশের নাম কুরাইশ। তুমি কি বনি তাইমের শাখা থেকে আসছো নাকি? আমি কুরাইশ বংশের বনি তাইম শাখা থেকে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তার একটা চিহ্ন, তুমি একটু পেটের কাপড়টা উঠাও। সিদ্দিক আকবর বলল, খবরদার, কি বলছেন এইসব? আমি আমার সতেরের কাপড় উঠাইবো? যতক্ষণ আপনি আমাকে কাপড় তোলার কারণ আমাকে জানাবেন না, কাপড় আমি উঠাইতে পারবো না। সিদ্দিক আকবর বাস জবাব দিয়ে দিলেন। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ও আবু বকর, আমি তাওরাতের মধ্যে পড়েছি, আসমানি কিতাবে পড়েছি, শেষ জামানায় নবী আখিরুজ জামান হেরেম মক্কার কুরাইশ বংশ থেকে আবির্ভাব হবে। তার আগমনটা হবে হেরেম মক্কা থেকে। ওই নূরানী নবীর দুজন সহচর হবে, একজন যুবক আর একজন বৃদ্ধ। যিনি যুবক তিনি দিনের নেশায় মাতোয়ারা হবে। তার একেবারে এমন নাজির আল্লাহ দিয়েছেন তাওরাতে যে দিন ছাড়া, ইসলাম ছাড়া, ঈমান ছাড়া, ইবাদত ছাড়া সে আর কিছু বুঝবে না। আরেকজন যিনি জাওয়ানির বয়স অর্থাৎ বৃদ্ধ অবস্থায় হবেন, তিনি হবেন একটু দুর্বল টাইপের। একটু কি টাইপের? দুর্বল টাইপের। চেহারাটা হবে পূর্ণিমার চাঁদের মতো একেবারে আলোকিত। ওই ব্যক্তি বাড়ি হবে মক্কায়, তিনা গোত্র হবে বনি তাইম, গোষ্ঠী হবে কুরাইশ। তো ওই ব্যক্তির পেটে একটা বিশেষ চিহ্ন থাকবে। কথা যখন বাইসিরিয়ার সব বলে দিলেন, ইজ্জত সম্প্রদায়ের ব্যক্তি, তখন সিদ্দিক আকবর বলে, আমি আমার পেটের কাপড় উঠাইলাম, আমি তুলে দেখতে পাচ্ছি ও আল্লাহ, সেখানে একটা বিশেষ দাগ আছে। তখন ওই আসমানি কিতাবের আলেম আমাকে ডাক দিয়ে বলে, আবু বকর, আমি নিশ্চিত করে বলতে পারি যে ব্যক্তির কথা আমি আসমানি কিতাবগুলোতে পড়েছি, তিনি হচ্ছে তুমি আবু বকর। জোরে বলেন। আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন দিনকে তোমার জন্য সহজ করে, হেদায়েতের প্রতি আগ্রহী হও, দিনকে যাতে তুমি সহজে পাও, আমি তোমার জন্য দোয়া করি। দোয়া শেষ, ব্যবসার জন্য তিনি এবার বাইরে গেলেন। সেই সিরিয়াতে সেই সময় অত্যন্ত ভালোভাবে তিনি সওদা করে, বিক্রি টিক্রি করে, সব কিছু শেষ করে তিনি এবার চলে যাবে হারেমে মক্কায়। তো তার ঘরের দিকে যাওয়ার আগে যার ঘরে এতদিন ছিলেন তার সাথে শেষ মোলাকাত করার দরকার আছে না? আপনার বাড়িতে যদি কেউ এসে এক সপ্তাহ থাকি, চলে যাওয়ার সময় যদি আপনারা না বলি যায়, আপনার কি ভালো লাগবে না? তো সিদ্দিক আকবর গেলেন আখেরি মোলাকাতের জন্য। যাওয়ার পর সালাম কালাম কৌশল বিনিময় যা আছে সব হলো। সর্বশেষ বলে, আবু বকর, আমার মন আমাকে বলছে, ওই ব্যক্তি বলছেন, এতক্ষণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিচ্ছেন যে, হে দুনিয়ার মুসলিমরা, তোমরা দুনিয়ার জমিনবাসীরা, তোমরা আমাকে মেনে নাও। আমি আল্লাহ কর্তৃক আদিষ্ট হয়ে দুনিয়াতে তোমাদেরকে বলছি যে তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো। কথা এটা আমার নয়, এটা আল্লাহর কথা। আল্লাহ আমার জবান দিয়ে বলাচ্ছে। মনে হয় এতক্ষণে আল্লাহর হাবিব ওই কথা বলে দিয়েছে। সিদ্দিক আকবর, যাও, ঠিক আছে, তবে যাওয়ার আগে আমার কিছু হাদিয়া আছে, যে হাদিয়াগুলো আমি দিচ্ছি, তুমি এগুলা তোমার বন্ধুকে আল্লাহর হাবিবকে দিবা এবং বলবা, আমি সিরিয়ায় বসে বসে ওই নবীর প্রেমে এই কসিদাগুলা, নাত রাসূলগুলা লিখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এমন একটা জাত ছিলেন, যে জাত দুনিয়াতে আসার আগে আল্লাহ তার আম্মাকে এমন ভাবে হেফাজত করেছেন, এবং তিনি দুনিয়াতে আসার আগে রব্বে কারীম আল্লাহ রব্বুল ইজ্জত তার আম্মার কানে সংবাদ শুনিয়ে দিয়েছেন যে তোমার নসল দিয়ে যে সন্তানকে আমি পাঠাচ্ছি, সেই সিদ্দিক আকবর হবে জমিনে আমার নবীর সঙ্গী, আসমানে যার নাম হবে সিদ্দিক, এবং তার একটা লকব হবে যেটা আতিক। এবং আতিক তাকে বলে যাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তিপত্র দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন, তানজিহুল মাকানাতুল হায়দারিয়া 13 নং পৃষ্ঠার মধ্যে, সিদ্দিক আকবর এমন একটি জাত ছিলেন, যেই সিদ্দিক আকবর
ইসলামে আসার আগেও কোনোদিন মূর্তি পূজা করে নাই, জন্মের পর থেকে মদের বোতল হাতে নেই নাই, জন্মের পর থেকে কোনোদিন মূর্তির সামনে গিয়ে মাথা নত করে নাই। তেনার নাম হচ্ছে সিদ্দিক আকবর। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার সিদ্দিক আকবর আলা হযরত ডাক দিয়ে বলে, ওই জাতে পাককে একদিন তার আব্বাজান হাতে নিয়ে মূর্তিখানায় গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, আবু বকর আমার সন্তান, ও আব্দুল্লাহ, এটাই হচ্ছে আমাদের বড় খোদা, তুমি এর কদমে লুটে পড়ো, এনেকে সিজদা করো, এটাই আমাদের মালিক, এটা আমাদের খোদা রব্বুল ইজ্জাত। বিরুদ্ধে গিয়ে যখন তার আব্বাজান বলে দিলেন, আমাদের মূর্তি আমাদের বড় খোদা, হাযিহি লাহাদুকা সুম্মুল উলা ফাসজুদ লাহা, ইনি আমাদের বড় খোদা, ইনাকে তুমি সিজদা দাও। সিদ্দিক আকবর আব্বাজানকে ডাক দিয়ে বলে, আব্বাজান তুমি বললা ইনি বড় খোদা, ঠিক আছে আমি মেনে নিব, তুমি একটু বাইরে যাও, আমি মূর্তির সাথে একটু কথা বলতে চাই, মূর্তির সাথে আমার কিছু কথা আছে। কথা সারার পরে মূর্তি যদি আমার কথাগুলার জবাব দিতে পারে তাহলে আমিও সিজদা করব। জোরে বলি নাউজুবিল্লাহ। আব্বাকে বাইরে দিয়ে দিলেন, বাবা চলে গেলেন। সিদ্দিক আকবর এবার ডাক দিয়ে বলে, হে মূর্তি, ইন্নী জাইউন ফাআতিমিনি, আমি ক্ষুধার্ত, আমারে খাবার দাও। ইন্নী আরিন ফাসিনি, আর আমি বস্ত্রহীন, আমারে বস্ত্র দাও। আমার পরার মতো কাপড় নাই, কাপড় চাই তোমার কাছে, আমারে কাপড় দাও। মূর্তি আমারে কাপড় দাও। এবং বলা হল, ইন্নী জাইউন ফাআতিমিনি, মূর্তি আমার পেট খালি, আমারে খাবার দাও। এই দুটা প্রশ্ন, এই দুটা সওয়াল সিদ্দিক আকবর করলেন সেদিন। কিন্তু দেখা গিয়েছে মূর্তি কোনো জবাব দিতে পারে না। সিদ্দিক আকবর খাবার চাইলো, খাবার দিতে পারে না। সিদ্দিক আকবর কাপড় চাইলো, মূর্তি কাপড় দিতে পারে না। সিদ্দিক আকবর এবার বলে, ফাইন কুনতা ইলাহান, দুটা জিনিস চাইলাম, দিতে পারলা না, এরপরে যদি তুমি নিজেকে খোদা মনে করো তাহলে এই মুহূর্তে আমি তোমাকে মারবো। ফাইন কুনতা ইলাহান, এরপরে যদি তুমি নিজের খোদা বলে দাবি করো, ফামনা নাফসাক, তাহলে এই মুহূর্তে আমি তোমারে মারবো, তুমি আমার আঘাত থেকে নিজে নিজেরে বাঁচাও। জোরে বলি সুবহানাল্লাহ। মূর্তি, আমি তোমার থেকে খাবার চাইলাম, দিতে পারলা না। আমি তোমার থেকে কাপড় চাইলাম, দিতে পারলা না। এরপরও যদি তুমি খোদা হও তাহলে আমি তোমাকে মারবো, তুমি নিজেকে বাঁচাও। এ কথা বলে সিদ্দিক আকবর একটা পাথর হাতে নিয়ে মূর্তির মাথায় আঘাত করতে দেরি, আল্লাহর কসম ওই মূর্তি সেই জায়গায় ভেঙ্গে চুরমার হয়ে গেল। বিকট শব্দ হলো। সিদ্দিকিয়তের কোমল হাতের শক্তি দিয়ে যখন মূর্তির গায়ে আঘাত করা হলো, মূর্তি আর থাকতে পারে নাই, মূর্তি হালাক হলো, মূর্তি ডিস্ট্রয় হলো, মূর্তি ধ্বংস হলো, মূর্তি জমিনে পড়ে গেল। এরপরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য যখন ঘটিয়ে দিলেন, বিকট শব্দে চারদিকের লোকজন জড়ো হতে লাগলো। আব্বাজান ভিতরে প্রবেশ করে দেখে যেই সন্তানকে মূর্তি পূজা করার জন্য মসজিদের ভিতর প্রবেশ করিয়ে দিয়েছে, সেই সন্তান মূর্তিকে ভেঙে ফেলেছে। এবার বাবা তিনি কি করবে? সিদ্দিক আকবরকে মারার জন্য যখন তার পিছু নিল, সিদ্দিক আকবর নিজেকে বাঁচানোর জন্য তিনিও সামনে দৌড় মারলো। এবার দৌড়ে সিদ্দিক আকবর যখন মায়ের আঁচল দ্বারা নিজেকে আবৃত করিয়ে ফেললেন, তখন সিদ্দিক আকবরের বাবা বলে, হে আমার স্ত্রী আবু বকরকে, আব্দুল্লাহকে ছেড়ে দাও, আমি তার বিচার করব। তোমার সন্তান বিরাট অন্যায় করেছে। স্ত্রী এই কথা শুনে স্বামীর জবাব দিচ্ছে, স্বামী আমার সন্তানের বিরুদ্ধে আল্লাহর ওয়াস্তে এই ধরনের কথা বলবেন না, কারণ আমি জানি আমার সন্তান অন্যায় করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সন্তান অন্যায় করতে পারে না। সুবহানাল্লাহ কি বলা যাবে না? বাবারা আমার, স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী কিভাবে কনফার্ম হলাম?
সিদ্দিক আকবরের মা আবু কুহাবার স্বামী, আবু কুহাবার স্ত্রী ডাক দিয়ে বলে, হে আমার স্বামী, আমার সন্তান যখন আমার পেটের মধ্যে ছিলেন, সন্তান যখন দুনিয়াতে আসার টাইম হলো, আমার আশপাশে ডান বামে কেউ ছিল না, আমার খেদমত করার মতো সেদিন কেউ ছিল না। আমি দেখতে পাইলাম ওই সময় গায়েব থেকে আওয়াজ এসেছে, ইয়া উম্মাতুল্লাহ আলাল, আল্লাহ পাক ডাক দিয়ে গায়েব থেকে আওয়াজ দিয়েছেন, হে আল্লাহর সত্যিকারের বান্দিনী, তোমাকে সুসংবাদ সেই আজাদ সন্তানের কারণে, যেই সন্তানকে আমি আজকে দুনিয়াতে পাঠাচ্ছি, সে যেমন তেমন সন্তান নয়, সে এমন সন্তান যে সন্তান জাহান্নাম থেকে মুক্ত। ইনি হচ্ছে আতিক, যার লকব হবে আতিক। আমি আল্লাহ জাহান্নাম থেকে যাকে মুক্ত করে দিয়েছি, এবং আসমানে তার নাম হবে সিদ্দিক। সমস্ত ফেরেশতারা তাকে সিদ্দিক নামে চিনবে। আর জমিনের মধ্যে যাওয়ার পরে তোমার এই সন্তান নবী আখিরুজ জামান একান্ত সঙ্গী হবে, সহচর হবে। জোরে বলেন সুবহান। তাই যিনি জাহান্নাম থেকে মুক্ত, যিনি জাহান্নাম থেকে মুক্ত, ওই সন্তান কখনো অন্যায় করতে পারে? জোরে বলি, অন্যায় করতে পারে? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমরা অনেকে মনে করি তেনার নাম আবু বকর, না, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। নাম কি? এটা আওয়াজ দিয়ে বলি, নাম কি? বাবার আওয়াজ। তার নামের ব্যাপারে আপনাকে জন্মের পর থেকে ক্লিয়ার করি। ইমাম মহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি তার তাহযিব ও আসমা ওয়া লুগাতের মধ্যে বলেছেন, সিদ্দিক আকবরের প্রসিদ্ধ নাম ছিল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। নাম কি ছিল? আব্দুল্লাহ। কেউ কেউ বলছেন তার নাম ছিল আতিক, কিন্তু অসংখ্য আলেমগণ এই কথার উপর একমত নন, কারণ এটা ছিল তার লাকাব। যেটি ইমাম তিরমিজি সুনান তিরমিজির মধ্যে হাদিস কোট করেছেন যে আতিক হচ্ছে সিদ্দিক আকবরের নাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তাকে এই জন্যই দিয়েছে যেহেতু আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তিপত্র দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ব্যাপারে দুটো হাদিস আমরা পাঠ করতে পারি। যে দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল মুস্তাদরাকের মধ্যে আসছে, আল্লামা ইমাম হাকিম নিশাপুরী তিনি হাদিসটা কোট করেছেন। এছাড়া হাদিসটা আরো অসংখ্য কিতাবে আসছে, মাজমাউজ যাবাইদ সহ, আল মুসনাদ সহ, ইমাম দাইলামি, আরো অসংখ্য কিতাবে হাদিস কানা এসেছে। অসংখ্য ইমামেরা এই হাদিসটাকে সহিহ বলেছেন, এই হাদিসটাকে সহিহ বলেছেন, কিন্তু শাইখাইন তাদের কিতাবে এটা কোট করেন নাই। যাই হোক, ইমাম বুখারী মুসলিম ছাড়াও অসংখ্য হাদিসের ইমামরা এই হাদিসটাকে সহিহ বলেছেন। যে হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুজরার মধ্যে বসা ছিলেন। সেই টাইমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখ হঠাৎ করে সিদ্দিক আকবর আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ ইরশাদ করলেন, বললেন, হে আমার সাহাবা, তোমরা শোনো, এই মুহূর্তে যদি তোমরা জাহান্নামের আযাব থেকে চিরমুক্ত কোনো ব্যক্তিকে দেখতে চাও, তাহলে তোমরা আমার আবু বকরের দিকে তাকাও, কারণ আল্লাহ তাকে জাহান্নাম থেকে চির মুক্তি দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইবনে ওয়াসাকির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলছেন যে পারিবারিকভাবে সিদ্দিক আকবরের নাম রাখা হয়েছিল আব্দুল্লাহ। এই নামের উপরে তার আতিকা দেয়া হয়েছে, এবং যেটা আতিক আছে সেটা হচ্ছে তার প্রসিদ্ধ নাম। কেন? কারণ
আল্লাহর হাবিব যেদিন তাকে বলে দিয়েছে ইয়া আবা বকরি, হে আবু বকর, আনতা আতিকুল্লাহি মিনান নার, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন, তো সেদিন থেকে এই আতিক নামটা সমাদৃত হয়েছে এবং তিনিও নিজের জন্য এই নামটাকে পছন্দ করেছেন, যেহেতু নামটি খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা সাহাবী দেখবেন আল্লাহর নবীর জবান থেকে তাদের ব্যাপারে যে লকবটা বের হয়েছে প্রত্যেকে সেটাকে নিজের বাকি জীবনের জন্য নির্ধারণ করেছেন এবং সাহাবায়ে কেরামরা তাদের নিজের নামে না ডেকে রাসূলের ডাকা নামে যদি কেউ ডাকতো তারা বেশি খুশি হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না বাবারা আমার। তো সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, কেউ কেউ বলছেন তিনি অত্যন্ত সুন্দর ছিলেন, এই জন্য তাকে আতিক লকবটা দেয়া হয়েছে। আবার কেউ কেউ বলছেন তার বংশধর অতীতে যারা দুনিয়াতে এসেছিল তন্মধ্যে কেউ গুনাহযুক্ত ছিল না, ত্রুটিযুক্ত ছিল না, প্রত্যেকে ছিল আবেদ জাহেদ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকেই ছিল নেককার। তার পূর্বপুরুষ যারা তার আগে দুনিয়াতে এসেছিল তাদের ভিতরে ত্রুটি মুক্ত ছিল বিদায় সিদ্দিক আকবরকে আতিক বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আতিকের তিনটা কারণ আমরা পাইলাম। প্রথম, তিনি জাহান্নাম থেকে মুক্ত। দ্বিতীয়, তিনি অত্যন্ত সুদর্শন। তৃতীয়, তার পূর্বপুরুষরা আইব মুক্ত। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার আসেন সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ইমাম ইবনে কাসির সহ ইমাম মহিউদ্দিন নাওয়ীর লিখিত তাহজিব আসমা ওয়াল লুগাত সহ আরো অসংখ্য কিতাবে আসছে তার নাম আব্দুল্লাহ। না জোরে বলি না আব্দুল্লাহ। কিন্তু ইবনে সিরিন একটু ভিন্নভাবে বলেছেন আতিক তার নাম, কিন্তু এটাকে জমহুর মুহাদ্দিসগণ, উলামায়ে কেরামগণ, ফুকাহায়ে কেরামগণ, ইসলামী মনীষী যারা আছে এরা এই মতটাকে পছন্দ করেন নাই, কারণ আতিক তার লকব, নাম নয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আর একটু জোরে বলেন। সেই জাতে মুবারাকা দুনিয়াতে আসার পরে তিনি আল্লাহর হাবিবের জন্য কি কি করেছেন এই জিনিসটা যখন আপনি জানতে চাইবেন তখন আপনি দেখবেন সর্বপ্রথম কলমা পড়ে মুসলমান হয়েছে সিদ্দিক আকবর, সর্বপ্রথম সাহাবী হয়েছে সিদ্দিক আকবর, সর্বপ্রথম বয়স্কদের ভিতর ঈমান এনেছে যিনি তার নাম সিদ্দিক আকবর, সর্বপ্রথম আকার কদমে ঈমান এনে ওপেনে যিনি প্রকাশিত হয়েছেন সবার মাঝে তিনি নাম সিদ্দিক আকবর, সর্বপ্রথম যিনি আল্লাহ নবীর কদমে দান সাদকাত হাত বাড়িয়ে দিয়েছেন তিনি নাম সিদ্দিক আকবর, সর্বপ্রথম যিনি গোলামকে আজাদ করে মানবতার অনন্য নজির স্থাপন করেছেন ইসলামে তার নাম সিদ্দিক আকবর। আপনি দেখবেন সেইদিনা বেলাল হাফসি শুধু একজন নয়, সেইদিনা আমির বিন মুগীরা এভাবে শুধু দুইজনকে সিদ্দিক আকবর আজাদ করে নাই, মাওলা আলী বলছেন সিদ্দিক আকবর 7 জন গোলামকে আজাদ করে দিয়েছেন। কয়জন? একটু আওয়াজ দিয়ে বলেন কয়জন? 7 জন। সেই সিদ্দিক আকবরের জীবনী রিচার্জ করলে আপনি দেখবেন তিনি সেই জাত যিনি প্রত্যেকটা কাজে সর্বাগ্রে থাকে, সবার আগে থাকে, সবার ঊর্ধ্বে থাকে। সুবহানাল্লাহ জুড়ে বলে। এটা আসবে বাই সিরিয়াল আমাদের আলোচনাগুলো আসবে। এবার আসেন সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যে তার জাহেলি যুগ থেকে সিদ্দিক আকবর সবসময় সত্য কথাই বলেছেন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে তিনি কলমা পড়ে মুসলমান হওয়ার পরে নবুয়তের 12 বর্ষে যখন নবীজি মেরাজ গিয়েছিলেন সেই সময়কার যে ঘটনা, নবীজি মেরাজ থেকে ফেরার পর আরবের যারা কাফের আছে তারা আল্লাহর নবীর সাদিক বন্ধুর কদমে গিয়ে বলে হাল্লাকা ইলা সাহিবিকি ইয়াজামু আন্নাহু উসরিয়া বিহিল লাইলাতা ইলাল বাইতুল মাকদিসি। নবীজি গোলাম সিদ্দিক আকবরের কদমে গিয়ে কাফেররা বলে তুমি কি জানো তোমার বন্ধু এই কথাগুলো বলছে, তিনি বলছে তিনি নাকি গত রাতে অল্প সময়ে
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ কোরআন কর্তৃক যেটাকে আসরা বলেছে, তোমার বর্ণনা কি সেই আসরা করে এসেছে, তাও লাইলাম, রাতের অল্প সময়ে, কয় এটাকে সত্য। তখন তারা একজন এভাবে কাল আওকারা যালিক, এইভাবে ভিন্নভাবে অনেক কথা বলতে লাগলো। তখন সিদ্দিক আকবর বলছেন কালু নাম কালা লাইন কাল দালিকা লাকাদ সাদাকা, তোমরা যেভাবে বলেছো সেইভাবে যদি আমার নবী বলে থাকে, তাহলে আমি না শুনেও আমি সেটাকে মেনে নিলাম, কারণ আমি আমার নবীকে কখনো মিথ্যা বলতে দেখি নাই। ধরে বলেন, আমি আমার নবীকে মিথ্যা বলতে দেখি নাই, আমি বিশ্বাস করে নিলাম। যদি তিনি বলে থাকে, তোমাদের বলার অনুরূপ যদি নবী বলে থাকে, আমি বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে বলেন। বাবার আমার এরপর পরে আল্লাহ তাকে সিদ্দিক লকব দিয়ে ভূষিত করলেন। যে মাত্র তিনি বলে দিলেন আমি বিশ্বাস করে নিলাম, সিদ্দিক আকবর ইয়া রাসূলুল্লাহ, আপনার মেরাজের ঘটনা কি না দেখে না শুনে কাফেরদের জবান থেকে শুনে বিশ্বাস করার কারণে আমি আল্লাহ এই জমিন ওই সিদ্দিক আকবরের উপর সন্তুষ্ট হয়ে গেলাম, আর আমি আল্লাহ তার জন্য একটা লকব দিলাম। দুনিয়াতে তো অনেক সিদ্দিক আছে, সিদ্দিক হওয়ার জন্য নির্দিষ্ট কিছু লকবের দরকার। সিদ্দিক যদি হতে চান, আল্লাহর কোরআনের সূরা হুজুরাতের 15 নং আয়াত আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ এইখানে ঈমানদারদেরকে দুইটা শর্তের বিনিময়ে সিদ্দিক হতে পারবে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন দুটা শর্ত, একটা ঈমান আনবে এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনার পরে কোনো সন্দেহ পোষণ করবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমানদার ঈমান আল্লাহ রাসূলের উপর আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, কোন সন্দেহ সে করবে না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় সে জান দিয়ে মাল দিয়ে জিহাদ করবে। এগুলাই, এই দুটাই হচ্ছে সিদ্দিক হওয়ার দলিল, এই দুটাই হচ্ছে সিদ্দিক হওয়ার যোগ্যতা। আল্লাহ বলে এই কাজগুলা যে করতে পারবে উলাইকা হুমুস সাদিকুন, সে সাদিক, সে সিদ্দিক। কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জা বলে আবু বকর যে আজকে ইয়া রাসূলুল্লাহ আপনার মেরাজের ঘটনাকে আপনার জবান থেকে না শোনার পরও যে বিশ্বাস করে, সে যে নজির স্থাপন করেছে, আমি রব তার উপর আবার খুশি হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আবু বকর আজ থেকে শুধু আবু বকর নয়, তিনি সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ, কি আর একটু জোরে বলা যাবে না? আজ থেকে সে সিদ্দিক। জোরে বলি সিদ্দিকে। কেমন ব্যক্তি ছিল দেখেন, তিনি এমন ব্যক্তি ছিল, সিদ্দিক আকবর এমন ব্যক্তি ছিল, কই যে ব্যক্তির শানে আল্লাহ কোরআনের তো আয়াত দিয়েছেন একের পর এক, একের পর এক, একের পর এক, এবং তিনি ওই ব্যক্তি ছিলেন যার বিপদেও আল্লাহ তাকে সত্যবাদী। তিনি যে সিদ্দিক আকবর, তিনি যে সদা সত্য বলে, এই তিনি সত্য বলে এটা আল্লাহ প্রমাণ করার জন্য কোরআন আয়াত নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 181 নং আয়াত, সূরা আলে ইমরানের 100। বাবার আমার, আমাদের জিজ্ঞারে মাহফিল হয় কি হয় না? আমরা কদিন আগে করছি, 15 তারিখ মেবি, মদিনাতে একটা মাহফিল হয়েছিল। আল্লাহ নবী মদিনার থেকে, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনায় তৈবায় যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী ছিলেন, সেই সময়ে ইহুদিরা একটা মিটিং করলো, মাহফিল সাজাইলো। সেই মাহফিলের বক্তা ছিল ফানহাস, সে জাহেদ, ইহুদিদের অনেক বড় পণ্ডিত জ্ঞানী ব্যক্তি। ফানহাস মাহফিলের বক্তা, সে ইহুদিদেরকে নিয়ে নসিহা করছে। কে? ফানহাস। ফানহাস যখন মাহফিল করা অবস্থায় সিদ্দিক আকবর প্রবেশ করলেন তাদের মজলিসে।
সিদ্দিক আকবরকে ডেকে তিনি বললেন, নাহনু আফদালু মিনকুম, আমরা তোমাদের চেয়ে দামি। নাউজুবিল্লাহ। ওয়া নাহনু আফদালু মিনকুম ওয়া দীনুনা আফদালু মিন দীনিকুম ওয়া নাবিয়ুনা আফদালু মিন নাবিয়িকুম। তোমাদের দিন থেকে আমাদের দিন দামি, তোমাদের নবীর থেকে আমাদের নবী দামি, তোমাদের থেকে আমরা দামি। এই কথাগুলা যখন সেইদিনা সিদ্দিক আকবরকে ফানহাস অর্থাৎ ইহুদি আলেম তিনি যখন ইন্ডিকেট করে করে বলছিলেন, সেই সময়ে সিদ্দিক আকবর জবান কার বন্ধ রাখে নাই, তিনি আবার প্রত্যুত্তর দেওয়া শুরু করলেন। তিনি ডাক দিয়ে বলে, ফানহাস তুমি কি জানো না তোমার নবী মুসা কালিমুল্লাহ কি তোমাকে তাওরাত দিয়ে বোঝাই নাই? তাওরাতে কি এটা লেখা নাই যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী, তারপরে কোন নবী আসবে না? তোমাদেরকে কি মুসা এই কথা বলে নাই? কোরআন হচ্ছে চূড়ান্ত বিধানের নাম, কোরআনের পরে আর কোন বিধান কেউ চাইলে তাওরাত জাবর ইনজিলের বিধানকে মানতে পারবে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আসার পরে কেউ চাইলে মুসা ঈসার দাউদের অনুসরণ করতে পারবে না। তোমাদের নবী কি তোমাদেরকে কথা বলে নাই? তখন ফানহাস বলে, বললেও আমি মানি না, কারণ তোমাদের ধর্ম আমার ভালো লাগে না। তো কেন ভালো লাগে না? তোমাদের ধর্মে এমন একটি বিধান আছে যে বিধানের নাম হচ্ছে যাকাত। আল্লাহ বলেছে, ইউরিদুল্লাহু কারদান হাসানা, আমার বান্দারা আমি আল্লাহকে তোমরা যাকাত দাও। জোরে বলি সুবহান। তোমাদের আল্লাহ ফকির, তোমাদের আল্লাহ ফকির, এই জন্য বলেছেন ইউরিদুল্লাহ কারদান হাসানা। এজন্য তোমাদের আল্লাহ, তোমাদের বান্দা যারা আছো তোমরা, তোমাদের কাছে তোমাদের ফকির রব কি চায়? যাকাত চায়। যারা বলেন কি চায়? যাকাত চায়। এই জন্য তোমাদের ফকির রবের দিনকে আমি মানতে পারবো না। আমরা হচ্ছি দানি, তোমাদের রব হচ্ছে ফকির। ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, আমরা হচ্ছি ধনী ইহুদিরা আর তোমাদের রব ফকির। তো আমরা ধনীরা কেন তোমাদের গরীব খোদার ইবাদত করব? এই জন্য নাউযুবিল্লাহি মিন যালিক আমরা তোমাদের রবকে মানি না। আল্লাহর কসম, সিদ্দিক আকবর যখন এই কথা শুনেছে আর দেরি করে নাই, ঠাস করে ফানহাসের গালের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিলেন। বলেন এটা এখন থাপ্পড় খাই, নিচে যারা আছে সবাই ইহুদি। কি সবাই ইহুদি? এখন এই গালটাল বন্ধ করি, সিবিদুরি আমার নবীর দরবারে গেছে। তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন 5 আঙ্গুলের দাগ বসায় ফেলছে। কে মারছে? যিনি আপনার সাথে সবসময় তাকে সে সিদ্দিক আকবর মারছে। সুবহানাল্লাহ। জোরে বলে, আরো জোরে বলে। এমন তো হওয়ার কথা না। সিদ্দিক আকবর তো অত্যন্ত রাকিক একজন ব্যক্তি, অত্যন্ত আরহাম উম্মতের ভিতর যিনি, তিনি সিদ্দিক আকবর, যার অন্তরে দয়ার দয়া, হৃদ্যতা হৃদ্যতা, যার অন্তরে সিদ্ধত নাই, একেবারে একেবারে কোমল অন্তরের যিনি অধিকারী, তিনি তো সিদ্দিক আকবর। আরে তিনি মেরেছে? ও হ্যাঁ, তিনি মেরেছে। এখন সিদ্দিক আকবরকে ডাকা হলো, আবু বকর তুমি কেন মারলা? ইয়া রাসূলুল্লাহ, মেরেছি একটি কারণে, সে আমাদের রবকে ফকির বলেছে, সে তাদেরকে ধনী বলেছে। জোরে বলি সুবহান। এখন ওই ফানহাস বলতেছে, নাউজুবিল্লাহ, আমি এ কথা কোনোদিন বলি নাই। এখন বক্তা মিথ্যা কথা বলে ফেললেন। শ্রোতা যারা তারাও ইহুদি, তারাও সবাই বক্তার পক্ষে, কারণ এই যে তো তাদের দলের বক্তা, ঠিক কিনা? ইহুদিরাও ফানহাসের পক্ষে নিল। এখন সিদ্দিক আকবরের পক্ষে কে নিবে? তখন আল্লাহ আয়াতে কারিমা নাযিল করছে যে, হে ইহুদিরা, তোমরা যদিও বলছো যে তোমরা মিথ্যা বলো নাই, তোমরা আল্লাহকে ফকির বলো নাই, সিদ্দিক আকবর মিথ্যা বলছে। সিদ্দিক আকবর অন্যায়ভাবে তোমাদের গালে হাত তুলেছে। সূরা আলে ইমরানের 181 নং আয়াত দিয়ে আল্লাহ প্রমাণ দিচ্ছে, লাকাদ সামি আল্লাহ, দুনিয়ার কেউ না শুনলেও অবশ্যই অবশ্যই আল্লাহ শুনেছে যে কালো তোমরা ইহুদিরা বলেছো ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, যে আল্লাহ হচ্ছে ফকির আর তোমরা ধনী। আমি আল্লাহ শুধু এটা শুনি নাই, সাদাকতু মা ক্বালু, তোমরা যা বলেছো আমি আল্লাহ লিখেও রেখেছি। জোরে বলেন সুবহান। এমন জাতের নাম ছিল সিদ্দিক আকবর, যিনি যার সিদ্দিকিয়তের মাকানকে আল্লাহ এমন ভাবে উল্লেখ করেছেন যে তার শান রক্ষার্থে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে। সুবহানাল্লাহ। জোরে বলেন, আরেকটু জোরে বলেন।
বাবার আমার সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইসলামে কিভাবে আসতেছেন, সেই দিন সিদ্দিক আকবর মুসলমান হওয়ার ব্যাপার অনেক লম্বা ওয়াকিয়া আছে। একটা ওয়াকিয়া আমি বলি, সিদ্দিক আকবর ব্যবসার জন্য সিরিয়ায় গেলেন। সিরিয়ার জমিন একজন বৃদ্ধের সাথে তার মোলাকাত হলো। বৃদ্ধ ব্যক্তির সাথে অনেক কৌশল বিনিময় হলো। যে ব্যক্তিটা অনেক বড় আলেম জাহিদ ব্যক্তি ছিলেন, বয়স 400। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, তোমাকে দেখে আমার কেমন জানি চেনা চেনা লাগছে, আমি তোমার থেকে জানতে চাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মক্কায়। তুমি কি মক্কার কুরাইশ বংশের মানুষ নাকি? কয় আমি বংশের নাম কুরাইশ। তুমি কি বনি তাইমের শাখা থেকে আসছো নাকি? আমি কুরাইশ বংশের বনি তাইম শাখা থেকে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আরেকটা চিহ্ন, তুমি একটু পেটের কাপড়টা উঠাও। সিদ্দিক আকবর বলল, খবরদার, কি বলছেন এসব? আমি আমার সতেরের কাপড় উঠাইবো? যতক্ষণ আপনি আমাকে কাপড় তোলার কারণ আমাকে জানাবেন না, কাপড় আমি উঠাইতে পারবো না। সিদ্দিক আকবর বাস জবাব দিয়ে দিলেন। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ও আবু বকর, আমি তাওরাতের মধ্যে পড়েছি, আসমানি কিতাবে পড়েছি, শেষ জামানায় নবী আখিরুজ জামান হেরেম মক্কার কুরাইশ বংশ থেকে আবির্ভাব হবে। তার আগমনটা হবে হেরেম মক্কা থেকে। ওই নূরানী নবীর দুজন সহচর হবে, একজন যুবক আর একজন বৃদ্ধ। যিনি যুবক তিনি দিনের নেশায় মাতোয়ারা হবে। তার একেবারে এমন নাজির আল্লাহ দিয়েছেন তাওরাতে যে দিন ছাড়া, ইসলাম ছাড়া, ঈমান ছাড়া, ইবাদত ছাড়া সে আর কিছু বুঝবে না। আরেকজন যিনি জাওয়ানির বয়স অর্থাৎ বৃদ্ধ অবস্থায় হবেন, তিনি হবেন একটু দুর্বল টাইপের। একটু কি টাইপের? দুর্বল টাইপের। চেহারাটা হবে পূর্ণিমার চাঁদের মতো একেবারে আলোকিত। ওই ব্যক্তি বাড়ি হবে মক্কায়, তিনা গোত্র হবে বনি তাইম, গোষ্ঠী হবে কুরাইশ। তো ওই ব্যক্তির পেটে একটা বিশেষ চিহ্ন থাকবে। কথা যখন বাইসিরিয়ার সব বলে দিলেন, ইজ্জত সম্প্রদায়ের ব্যক্তি, তখন সিদ্দিক আকবর বলে, আমি আমার পেটের কাপড় উঠাইলাম, আমি তুলে দেখতে পাচ্ছি ও আল্লাহ, সেখানে একটা বিশেষ দাগ আছে। তখন ওই আসমানি কিতাবের আলেম আমাকে ডাক দিয়ে বলে, আবু বকর, আমি নিশ্চিত করে বলতে পারি যে ব্যক্তির কথা আমি আসমানি কিতাবগুলোকে পড়েছি, তিনি হচ্ছে তুমি আবু বকর। জোরে বলেন। আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন দিনকে তোমার জন্য সহজ করে, হেদায়েতের প্রতি আগ্রহী হও, দিনকে যাতে তুমি সহজে পাও, আমি তোমার জন্য দোয়া করি। দোয়া শেষ, ব্যবসার জন্য তিনি এবার বাইরে গেলেন। সেই সিরিয়াতে সেই সময় অত্যন্ত ভালোভাবে তিনি সওদা করে, বিক্রি টিক্রি করে, সবকিছু শেষ করে তিনি এবার চলে যাবে হারেমে মক্কায় তথা তার ঘরের দিকে। যাওয়ার আগে যার ঘরে এতদিন ছিলেন তার সাথে শেষ মোলাকাত করার দরকার আছে না? আপনার বাড়িতে যদি কেউ এসে এক সপ্তাহ থাকি, চলে যাওয়ার সময় যদি আপনারা না বলি যাই, আপনার কি ভালো লাগবে না? তো সিদ্দিক আকবর গেলেন আখেরি মোলাকাতের জন্য। যাওয়ার পর সালাম কালাম কৌশল বিনিময় যা আছে সব হলো। সর্বশেষ বলে, আবু বকর, আমার মন আমাকে বলছে, ওই ব্যক্তি বলছেন, এতক্ষণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিচ্ছেন যে, হে দুনিয়ার মুসলিমরা, তোমরা দুনিয়ার জমিনবাসীরা, তোমরা আমাকে মেনে নাও। আমি আল্লাহ কর্তৃক আদিষ্ট হয়ে দুনিয়াতে তোমাদেরকে বলছি যে তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো। কথা এটা আমার নয়, এটা আল্লাহর কথা। আল্লাহ আমার জবান দিয়ে বলাচ্ছে। মনে হয় এতক্ষণে আল্লাহর হাবিব ওই কথা বলে দিয়েছে। সিদ্দিক আকবর, যাও, ঠিক আছে, তবে যাওয়ার আগে আমার কিছু হাদিয়া আছে, যে হাদিয়াগুলো আমি দিচ্ছি, তুমি এগুলা তোমার বন্ধুকে আল্লাহর হাবিবকে দিবা এবং বলবা, আমি সিরিয়ায় বসে বসে ওই নবীর প্রেমে এই কসিদাগুলা, নাত রাসূলগুলা লিখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কসিদাগুলা নিয়ে, নাতগুলা নিয়ে চলে গেলেন। গিয়ে মক্কায় বন্ধু বান্ধব থেকে খবর নিলেন, মক্কার আকর্ষণীয় ঘটনা কি। আমি তো এতদিন ছিলাম না, ব্যবসার কাজে বাইরে ছিলাম, কি কি হয়েছে। এর চেয়ার সাবজেক্ট আর কথা কি হইতে পারে যে আবু তালেবের এতিম একজন ভাতিজা ছিল, তিনি নাকি নবী। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নাকি তাকে নবুয়ত দিয়ে ধন্য করেছেন। এই কথা যখন সিদ্দিক আকবর শুনলেন, তা তিনি তাদেরকে মোটামুটি ভাবে জবাব দিয়ে তাদের থেকে জেনে নিলেন তিনি এখন এই মুহূর্তে কোথায় আছে। নবী এখন এই মুহূর্তে কোথায় আছে? আরকামের ঘরে আছে। নবীজির কদমে তৎক্ষণাৎ দেরি না করে মা খদিজার ঘরে ছিল ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মা খদিজার ঘরে সেই সময় গেলেন সিদ্দিক আকবর। যাওয়ার পরে এক বাক্যে আমার নবীর চেহারা দেখে একটি সওয়াল করে তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। তার সওয়ালটা ছিল, ইয়া রাসূলুল্লাহ, একটা দলিল। অনেকে দলিলের কথা বাদ দিয়েছেন, আরো ভিন্ন ভিন্ন কথা এনেছেন, কিন্তু এখানে আসছে একটা দলিল। তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু
একটু করে নজির দেন না, দলিল দেন না আপনি নবী। এটা এর চেয়ে বড় দলিল কি যে ওই ব্যক্তি সিরিয়াতে বসে আমার প্রেমে কসিদা লিখে তোমার মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন ব্যক্তি এবং ওই আমার সাথে মোলাকাত হচ্ছিল, কথা হচ্ছিল, একেবারে শেষ কথা, তখন তো কেউ ছিল না, আপনি কিভাবে জানলেন? আমি নবী। আমি জোরে বলুন, আমি নবী। যিনি নবী আল্লাহ তাকে সব জানিয়ে দেয়, তার খেদমতে 24টা ঘন্টা সাইয়্যিদুল মালায়েকা আল্লাহ নিয়োজিত রেখেছেন তার গোলামিয়তের জন্য। জোরে বলেন সুবহান। কিন্তু আজকে সেই নবীর অর্থ করছে একদল সাংবাদিক বলে, নাউজুবিল্লাহ। আছে না নাই? জোরে বলি, আছে না নাই? আল্লাহ তাদের হেদায়েত করুন, আমিন। জোরে বলবেন না? আমার নবীকে সাংবাদিক যদি বলা হয়, তার ঈমান থাকবে? জোরে বলেন, জোরে বলেন। বলতে বলতে ওই বেকুব, বেয়াদব, বদবাখ, বদনসিব বলে দিয়েছেন বর্তমান যুগের নাকি যারা সাংবাদিক, এদের দাম নবীজির চেয়ে একটু বেশি। নাউজুবিল্লাহ। এনার কথায় যিনি মাথা নাড়াবে তিনিও কাফের হয়ে যাবে। এই বেয়াদবের কথায় যিনি মাথা নাড়াবে তিনিও কাফের হয়ে যাবে। কারণ নবী মানে যিনি গায়েবের খবর দেয়, যিনি ঐশী কথাগুলো আমাদেরকে শোনায় ওয়াহির মাধ্যমে, যিনি সংবাদ যিনি আমাদেরকে জানায়, যার কদমে জিবরাইল আছে, ওয়াহি আছে, যিনি নিজের পক্ষ থেকে একটা শব্দ বলেন, একটা লাইনও বলে না, যা বলে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই জন্য নবী যা বলেছেন সব ওয়াহি। যেটা কোরআন সেটা ওয়াহিয়ে মাতলু, যেটা হাদিস সেটা ওয়াহিয়ে গায়রে মাতলু। আল্লাহ আমাদেরকে নবী চেনার তৌফিক দান করুন, আমিন।